গুড মর্নিং বন্ধুরা, অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো দেখো সকালে কিন্তু আজকে রোদ ঝলমল করছে, কালকে ওয়েদারটা একটু খারাপ ছিল। আর আমি বসে পড়েছি এবার আমার অ্যাফ্রেশ রেডি করতে। তো জিঞ্জার ফ্লেভার ঠান্ডার দিনে কিন্তু বেশ ভালোই লাগে। ব্যাস, আর এদিকে আমার ব্রেকফাস্টও রেডি। শেকটা দেখো কেমন লাগছে, ওপর থেকে কিছু আমন্ড কুচিয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে সানডে, হ্যাপি সানডে টু অল। তোমরা আজকে কি রান্না করছো বলো? তো আজকে হচ্ছে সানডে। তো দেখো আমি কিন্তু স্নান দান হয়ে গেছে, আর আজকে কিন্তু রান্না করবো চিকেন। আর পুজো হয়নি কারণ ঘর দোর মোছা হয়নি, তো সেই জন্য তো চিকেন রান্না করে আরও একবার একটু স্নান করে নিই। আর আমি তো দুবার করি, শীত গরম সব সময়। তো চলো এবার এক ফ্রেশটা খাই, আর তারপর বাকি কাজ শুরু করব। পরে দেখা হবে আবার। তো দেখো ঠেকুয়া বানিয়েছে, আমি বানাইনি, এক দিদি এসছে আমাদের বাড়িতে, বিহারে থাকে তো তো ওখানে ওরা ঠেকুয়াটা খুব ভালো বানায়। গত বছরও এসেছিলো, ঠেকুয়া বানিয়েছিল। তো তোমার দাদা ভাই বলেছে যে এবারও ঠেকুয়া বানিয়ে খাওয়াও। তো ঠেকুয়া বানিয়েছে, খুব ভালো হয়েছে কিন্তু খেতে। কালারটা দেখো খুব সুন্দর হয়েছে। রান্নাঘরে চলে এসেছি, চিকেনটা ফ্রিজে রেখেছিলাম, কোনো রকম ম্যারিনেশন কালকে করা হয়নি। আর দেখাও পেঁয়াজ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, জলে ভিজিয়ে দিয়েছি। সবার প্রথমে আলুগুলো আমি ভেজে নেব। তেলের মধ্যে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। এতে কি হবে বলো তো, আলুর কালারটা ভাজলে পরে খুব সুন্দর আসবে। আজকে কিন্তু মুরগির মাংসের ঝোল, যেটাকে বলে যে মুরগির ঝোল বা মুরগির মাংস, সেটা করবো, মানে পুরনো পদ্ধতিতে, কোনো নতুনত্বের ছোঁয়া নেই। তো প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই। এবার দিয়ে দেবো এতে কুচনো পেঁয়াজ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর এবার এটাকে খুব সুন্দরভাবে আমি মেখে নেব। তবে আমার পাত্রটা কিন্তু একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে। তো যাক, এইভাবে আমি এটাকে সুন্দরভাবে ম্যারিনেট করার চেষ্টা করব। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, একটু গোলমরিচ দিয়েছি কারণ লঙ্কাগুলো এখন ঝাল নয়, আর একটা দিয়েছি দারচিনি। তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ, এলাচটা নেই, ফোড়ন দিয়ে দিলাম সামান্য জিরে। কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম, কালারটা ভালো আসবে। দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, চিকেনটা এবার দিয়ে দেব। আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট সেটা দিয়ে দেব। এইবার শুধু কষাতে হবে খুব ভালো করে, ঢেকে ঢেকে। খুব বেশি ঢাকবো না, অল্প সময় ঢাকা দেবো, কারণ মুরগির মাংস এমনিতেই নরম হয়ে যায়।
এটাকে খুব ভালো করে কষাবো আমি। এবার দিয়ে দিলাম এবার পরিমাণ মতো নুন, এবার দিয়ে দিলাম ঢাকা। এবার আলুগুলো দিয়ে দেবো, তা নাহলে কিন্তু শক্ত থাকবে। অনেকদিন পর এইভাবে চিকেন করছি, রোজই কোনো না স্পেশাল একটা আইটেম করি, কিন্তু আমাদের যে পুরনো সাবেকি রান্না সেগুলোর স্বাদ কিন্তু অসাধারণ, সেগুলো সারা জীবনই কিন্তু আমাদের কাছে অতুলনীয়। তো রান্নাটা হতে থাকুক, আমি কিছু কাজ করে নিই। তো রান্না করতে করতে আমি টেবিল পরিষ্কার করে নিই, কারণ সব গোছানো পরিষ্কার পরিপাটি না হলে দেখবে ভালো লাগে না। তো টেবিলটা মুছে নিলাম, কারণ এখানেই খাওয়া দাওয়া হবে, আর রান্নার জিনিসগুলো আমি এখানেই রাখবো, তাতে করে খেতে সুবিধা হবে। গ্যাসের সেলফটাও মুছে নেব, পরিষ্কার থাকলে দেখবে নিজেরও খুব ভালো লাগে। রান্না হয়ে গেলে তারপর আবার গ্যাসটাকে পরিষ্কার করব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানোটা হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে, আর অসাধারণ কিন্তু একটা কালার এসছে। রান্নার হচ্ছে গন্ধ আর কালার, হ্যাঁ, এইগুলো যদি না ভালো হয় তাহলে কিন্তু মনে হয় না যে ভালো রান্না হয়েছে। তো দেখো খুব সুন্দর। এটা যদি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু আর গ্রেভি দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু আমি একটু ভাতের সাথে খাওয়া হবে, তাই জন্য একটু আমি ঝোল রাখবো, মানে মুরগির ঝোল যেটা আসবে সেটা করব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি। তো ঘর দর কিন্তু এখনো মোছা হয়নি, আর এই আলমারিটা দেখো এটা এখানে রাখা হয়েছে। আর আমার ঘর দেখেছো রোদে ঝলমল করছে কেমন, দেখো। তো জল গরম চাপিয়েছিলাম, মাংসে দেব, হয়ে গেছে। ট্রাইপডটা আমি ইচ্ছে করে সেট করলাম না, কিন্তু ট্রাইপড ছাড়া কিন্তু অসুবিধা এক হাতে, দেখেছো মনে হচ্ছে কড়াইটাই উল্টে পড়ে যাবে। তো খুব সুন্দরভাবে আমি এটাকে একটু কষিয়ে নেব তেলের মধ্যে। মাংস যত কষানো হবে তত তার টেস্ট বাড়বে। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জল দিয়ে দিই। ঝোল দিয়ে দিলাম। তো ঝোল যতই পাতলা রাখতে চাই, আমি দেখি যে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যায়। মেয়ে বলে যে পাতলা ঝোল ভালো লাগে, জানি না, মানে তাহলে আরও পরিমাণে জল দিতে হবে, কিন্তু বেশি পরিমাণে জল দিলে আমার মনে হয় টেস্ট নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এই পরিমাণেই আমি আজকে ঝোলটা দিলাম। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে ভাতের চালটা ধুয়ে রেডি করে রেখেছি, গ্যাস মুছে বসাবো। তো দেখো এটাকে আর ফুটাবো না আমি, অনেকক্ষণ হয়ে গেছে, আর এটা কিন্তু একদম রেডি। তো নামানোর আগে এবার ধনে পাতা, এটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কেমন লাগলো আমার চিকেনের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো
বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার আর একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে আমার অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। টাটা।